এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই নিউ ব্লগে। সো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, এখন বাজে 8:30 আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি অফিসে। আর আজকে অফিসে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি পুরো দিনটা কি করি অফিসে। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন আর স্কিপ না করে দেখবেন। সবাইকে অনেক কিছু দেখাবো আজকে আমি অফিসে কি করি এবং প্রত্যেকটা মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলি। মেন কথা হচ্ছে আমি অফিসে কি করি, টোটালি সবকিছু আজকে আপনাদেরকে জানাবো। সো ভিডিওটার সঙ্গে থাকুন। ঠিক আছে, এটা হচ্ছে আমি যে রোড দিয়ে অফিস যাই সেখানকার রোড, আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। আমি অলরেডি উপরে আছি এখন, কারণ আমার অফিস হচ্ছে অপোজিট সাইডে, এই জন্য আমার উপর দিয়ে যাওয়া লাগবে ওই পাশে। তো এই পাশের দিকে আসার পর হচ্ছে আর একটা রোড পরে, এটা যেহেতু একটু বড় মেট্রো স্টেশন, কারণ এখানে দুবাই ফিউচার মিউজিয়াম, এই জন্য মেট্রো স্টেশনটা একটু বড়। এখানে অনেক পথের রাস্তা আছে অনেক জায়গায় যাওয়ার জন্য। তো আমি আমার অফিসের দিকে যাচ্ছি যে রাস্তাটা ইউজ করে। তো এখন আমি চলে আসছি এমএনএস মেট্রো স্টেশনের নিচেই, কারণ এটা দিয়েই যাওয়া লাগবে আমার অফিসে। তো আমি চলে আসছি আমার অফিসের লিফটের সামনে। আর এখানে এসে আমার প্রত্যেকটা দিন ওয়েট করা লাগে। ওয়েটটা করা লাগে কেন, সেটা আমি অবশ্যই আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। চলে আসলাম আমার অফিসে, আর অফিসের ভিতরে গিয়ে দেখাবো। আমি মাত্র লিফট থেকে নামছি। আর জানেন আমরা লিফট সার্ভিস করতে পারি না, কারণ এই গাড়ির জন্য। এই জন্য আমরা সার্ভিসে লিফট ইউজ করা লাগে, আর প্রচুর বিজি থাকে। সো যাই, ভিতরে গিয়ে কথা বলি। তো আমি প্রথম প্রথম এসে আমার প্রথম যে কাজ সেটা আমি করে নিলাম, তারপরে যা হয়। তো গাইস, অফিসে চলে আসলাম। অফিসে এই মুহূর্তে তেমন কোনো মানুষ নেই, কারণ অফিস টাইম শুরু হয়েছে, 9টা বাজে শুরু হবে। তো আমি চলে আসছি 8:50-এ, যার কারণে মানুষজন নাই। আর ম্যাক্সিমাম টাইমে মানুষজন অনেক লেটে আসে এখানকার স্টাফ। একটু দেখাই, এখানে কেউ নেই, সব খালি। এখানে একটা মেয়ে বসতো, আর ম্যাক্সিমাম টাইম সেও আসে নাই, মনে হয় আজকে নাও আসতে পারে, আমার বসা লাগতে পারে অবশ্য। তো এটা হচ্ছিল আমাদের অফিস, আপনাদেরকে অবশ্য দেখাইছি। সব থেকে বেশি এই জায়গাটা আমার খুব পছন্দের, একদম অমাইক। এখানে আমি মাঝে মাঝে ছবি তুলি, আমি ছাড়া কেউ ছবি তোলে না। এটা হচ্ছে আমাদের অফিস। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে আমার ছবিও আছে, যদিও আমি অনেক নিচে পড়ে গেছি। নিচে না, অবশ্য আমার নিচে লোকগুলা ছিল। আমি হচ্ছে এইটা, যারা চলে গেছে তাদের ছবি উঠাই ফেলানো হয়েছে, এই জন্য। এটা হচ্ছে আমার একটা বস, কোম্পানির যে মালিক। তারপরে এই যে আরেকজন, এই যে একটা ম্যাডাম, সে আমাকে প্রচুর ভালো জানে, সাপোর্ট করে। তো দেখতেই পারলেন। আর এখানে সবগুলা ডিজাইন করা হচ্ছিল আমাদের ম্যাডামের, আর সে যেভাবে বলছে সেভাবে এগুলো ডিজাইন করা হয়েছে। এই পাশে আরো আছে সবগুলাই, আর তারই সবাই খুবই সুন্দর। আর এই পাশে আরেকটা জিনিস আছে, সে নিজে কি করছে, আর্ট করছে, বানাইছে, একটু দেখাই। এগুলো হচ্ছে সে নিজে, একদম নিজে বানাইছে, তার নামও লেখা আছে নিচে। এইটা বানাইছে, সব থেকে জোস হয়েছে এইটাই। এই যে নাম লেখা আছে কন্যার, ওই যে, একদম মাশাল্লাহ। ট্যালেন্ট সবার মধ্যেই থাকা দরকার। তো আপনাদেরকে পুরোটা দেখাই, তারপর আমরা কাজে এই করি। অবশ্য আপনাদেরকে মনে হয় কোন এক সময় দেখাইছি নাকি খেয়াল নেই। এটা হচ্ছে আমার বিগ বস, যে এই অফিসে থাকে, তার হচ্ছিল এই ক্যাবিন। আপনাদেরকে যদি একটু দেখাই, এইটা, এখানে তাদের বড় মিটিং হলে আর কি, আমাদের বড় মিটিং হলে এখানে মিটিং চলে। আর এটা আসলে তার কেবিন, সে ম্যাক্সিমাম টাইম এখানে বসে, এনি টাইম না, আসে তো আসে, যাই তো যাই আর কি, বড় বস তো আর কি। এখানে সে একটা সুন্দর জায়গা একদম, আপনারা যদি সরাসরি দেখেন তাহলে মাশাল্লাহ খুবই সুন্দর। আর এটা হচ্ছে একদম শেখ জায়েদ রোড, যারা দুবাই শেখ জায়েদ রোড চিনেন তারা তো এটা অবশ্যই চিনবেন। আর এই টাওয়ারটা তো ইন্টারন্যাশনাল টাওয়ার, চেনাই লাগবে, এই দুইটা সরকারি টাওয়ার। তো গাইস, আপনাদেরকে আমি সবকিছু দেখাবো। আমি পুরো দিনটা আবার কি করি, ঘুরি ফিরি, কোথায় যাই কিনা, আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে ঘুরি। আর সবাই কি করে না করে সবগুলো হচ্ছে আমি দেখে বেড়াই। তো আপনাদেরকে দেখাবো, ভিডিওটার সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। এখানে প্রচুর, আমাদের বস আবার প্রচুর গাছ, মানে গাছ পছন্দ করেন, তাও আবার গ্রিন কালার হয়ে বয় একদম। দেখেন প্রত্যেকটা জায়গায় তার সবুজ কালারের গাছ আছে। আর অফিসে প্রচুর আকারে গাছ। এই যে একটা, এই যে একটা, আপনাদেরকে যদি আমাদের এই সাইডে দেখাই, সেলস সাইড, এটা হচ্ছে দেখেন, এই পাশেও গাছ, প্রচুর আকারে গাছ। আর এই গাছগুলো পানিতে তুলেই বাঁচে, কোনোই লাগে না। এটা একটা, প্রচুর গাছকে তিনি ভালোবাসেন, অবশ্য গাছ থাকা ভালো।
তো গাইস আমি এখন কি করি না না করি সেগুলো আপনাদেরকে দেখাবো, মাঝে মাঝে দেখাবো, কাজ করব, কাজের সময় তো রিল টাইম দেখাতে পারবো না। তো এখন আমার এখানে আমি খাবার টাবার রাখছি, এখানে যে আমার স্কুটারটা এখানে থাকে, আর আমার এটার মধ্যে আছে কি খাবার আছে, ওটা আমার খাবার। তো আমি খাবারগুলো এখন জায়গা মতো রাখবো, নয়তো পরবর্তীতে খাইতে পারবো না, খারাপ হয়ে যাবে। তো গাইস এখন আমি যাচ্ছি খাবারগুলো নিয়ে ফ্রিজে রাখতে হবে, নয়তো খারাপ হয়ে গেলে দুপুরে আর খাইতে পারবো না, তারপরে প্রচুর টাকা দিয়ে কেনা লাগবে। ঠিক আছে, এখন আমি কাজ শুরু করবো। আর আপনাদেরকে তো বলছি আমি অফিসে ম্যাক্সিমাম টাইম কি কি করি সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন আমি একটা চা বানাবো, অলরেডি চা বানানো শেষ। তো এখন হচ্ছে কাজের সময়, আর কাজের সময় কোনো ভিডিও বানানো যাবে না, কোনো কিছু করা যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, জাস্ট ঠান্ডা মাথায় কয়েক ঘন্টা কাজ করব। কাজ করার পর ইনশাল্লাহ আপনাদের সাথে আমি পরবর্তীতে আমি কি কি করি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো গাইস দেখা হচ্ছে কিছুক্ষণ পর কি করি সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো। অনেকক্ষণ পর ফিরলাম, কাজ কাম করলাম। তো এখন হচ্ছিল আরেকটা কথা, এর আগে কিন্তু আমি আমাদের হেড অফিসেও গেছিলাম, হয়তো আপনাদেরকে ভিডিওগুলো দেখাইতে পারি নাই। তো এখন আমি হচ্ছে আমার লাঞ্চ টাইম হয়ে গেছে, পেটে কিছু খাবার দেওয়া লাগবে, নয়তো পরবর্তীতে আর কাজ কাম করতে পারবো না। তো গাইস এখন আমি লাঞ্চটা করবো, লাঞ্চ করে দেন ফিরছি, দেখাবো আপনাদেরকে আজকে, যেহেতু সবকিছু দেখাতে চাইছি অবশ্য দেখাবো। অনেক কিছু দেখাতে পারিনি, সেটা হচ্ছে আমি কিন্তু এর মাঝে আবার হেড অফিসে গেছিলাম, তো ওখানে একটা কাজের জন্য গেছি, আবার চলে আসছি, আর অনেক মানুষের সাথে কথাবার্তা রয়েছে। আপনারা মিস্টেক করে ফেলছেন, আসলে কাহিনী আমার ছিল না যে আমার ভিডিও আমার শুট হচ্ছে, আমার মনেই ছিল না। ঠিক আছে, ওখানে যাওয়ার পর হচ্ছে মনে পড়ছে। তো গাইস এখন আমি যাই, কিছু খানা দানা খাই, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো গাইস আমার খাবার হচ্ছে ফ্রিজের মধ্যে রেখেছি, তো খাবারটা বের করি, একটু গরম করব। গরম করার জন্য মাইক্রো প্যান অলরেডি আছে, কোম্পানি থেকে সবকিছু আছে, তো গরম করতে হবে। গরম করার জন্য হয়তো কয়েক মিনিট লাগতে পারে। তো আমি খাবারটা গরম করি, আপনারা দেখতে থাকুন। তো গাইস আপনাদেরকে যদি আমাদের যেখানে বসে আমরা খাই প্যান্ট্রি, সেখানকার ডেকোরেশনটা দেখাই, দেখেন সবখানেই সৌন্দর্য একটা বিষয় আছে একদম। সে দেখেন কত সুন্দর করে এখানে লিখছে। তারপর হচ্ছে এই পাশে আছে অলরেডি, মানে একটা যেরকম অফিস হওয়ার দরকার সেরকমই আছে, ইনশাল্লাহ ভালো লাগেই। তো গাইস আমার অলরেডি খাবার গরম করা শেষ হয়ে গেছে। তো এখন আমার প্রচুর খিদে লাগছে, কারণ আমার খিদে লাগলে আমার মাথা টাথা ঠিক থাকে না একদমই। তো এখন খাবো। গাইস আমার কাছে একটা জিনিস প্রচুর খারাপ লাগে, সেটা হলো কি, মানে জীবনে পরিবর্তন করার জন্য অনেক কিছু চেঞ্জ করছি, অনেক কিছু ছাড়ছি, কিন্তু একটা জিনিস ছাড়তে পারতেছি না। সেটা ছোটকাল থেকেও, বোঝার পরের থেকেও ছিল, এখন বড় হয়েছে, বড় হওয়ার পরও সেই জিনিসটা আছে। সেটা হচ্ছে কি, টিফিন বক্স। টিফিন বক্স সেই ছোটবেলা থেকেই সাথে ব্যাগে নিয়ে যাও স্কুল কলেজে, বড় হওয়ার পর চাকরি বরাদ করার সময়ও টিফিন বক্স ব্যাগে বড়, যাও খাবার নিয়ে অফিসে। এর নাম হলো টিফিন বক্স। তো সেই টিফিন বক্স এখন আমার সাথে আছে, আল্লাহ জানে এই টিফিন বক্স থেকে কবে উদ্ধার হবো। আল্লাহর কাছে দোয়া করি যেন এই টিফিন বক্স আমার খাবার টাবার নিয়ে লাগে না। আপনারাও দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সফল হতে পারি। সফল হওয়ার জন্য কিন্তু এর জন্য আপনাদের প্রচুর সাপোর্টের দরকার। আপনারা একটু শেয়ার করবেন ভিডিওগুলা, আর ইউটিউব থেকে দেখলে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সব কিছু ছাড়তে পারতেছি, টিফিন বক্সটা ছাড়তে পারতেছি না। তো গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, পেট ঠিক তো দুনিয়া ঠিক, এটা সবাই বলে। তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর একটু ঘুরতেছি, খাওয়ার পর একটু ঘোরা দরকার, কারণ দিন দিন আমি বলি মোটা হয়ে যেতেছি, কথা কিন্তু সত্য। তার সাথে যে একটা চা বানা নিয়েছি, এটা খাবো, এটা নিয়ত করছি যে আমি বাইরে যাই, বাইরে মানুষ দেখি চা খায়, তারপরে খুব ভাব দিয়ে দাঁড়ায় থাকে, বসে থাকে খাই। আমি নিয়ত করছিলাম যে যাবো নাকি বুঝতেছি না। ও মা গো মা, তো বাইরের যে পরিস্থিতি একটু দেখায়, বাইরে হচ্ছে উত্তপ্ত লাভা, আগুন ধরে যেতেছে, ঠিক আছে। তো এইখানে চা দেখলাম, বাইরে যাওয়ার কোনো দরকারই নাই, চা বানাই না এই জায়গায় খাই, আমি একা একা স্টাইল দিই। সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় সবাই দেখে ফেলে, এটাই ভালো হবে না। প্রচুর গরম, বাইরে বাইরে যাওয়া যাবে না। তো গাইস আজকে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে,
তবে ভিডিওটা আপনারা সবাই দেখবেন আর দেখে আপনাদের আপডেট জানাবেন ভিডিওটা ভালো হয়েছে নাকি ভালো হয়নি। আর অবশ্যই আমাকে প্রচুর সাপোর্ট করবেন, কারণ অনেক বড় স্বপ্ন নিয়ে আছি অনলাইনে। ইনশাল্লাহ দেখা যাক পরবর্তীতে কি হয়। তো গাইস এখন আবার আমি যুদ্ধক্ষেত্রে চলে যাব, কাজ করতে হবে। আর কাজ করার পর হচ্ছে টাকা দেবে, তো ফিরছি কিছুক্ষণ পরে। এই গাইস ফিরলাম কিছুক্ষণ পর কাজ করে। তো অনেক কাজ করতেছি, তো যার কারণে ভিডিও বানাইতে টাইম পাচ্ছি না। তো গাইস আজ অনেক বকবকানি করে ফেলছি, হয়তো অনেক জায়গায় পড়ে গেছে। তো গাইস আজ যে পর্যন্ত থাকবে। আর অবশ্যই আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।